এটা হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এটা হচ্ছে ডিউটি ফ্রি শপ। এখানে যতগুলো দোকান আছে সম্পূর্ণ ফ্রি ট্যাক্সে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। সাধারণত ইমিগ্রেশন করার পরে এই শপগুলো এখানে অবস্থিত। এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এবং দামটাও মোটামুটি ভালো এবং উন্নত মানের জিনিসগুলো। সবচেয়ে বড় কথা হলো এটি এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, পণ্যগুলো পাওয়া যায়, এগুলো সবই কোয়ালিটি সম্পূর্ণ, অর্থাৎ ভালো মানের, খুবই উন্নত মানের জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে ডিউটি ফ্রি শপ। এখানে যা কিছুই কিনবেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, এখানে কোনো ট্যাক্স দিতে হয় না। আর এটার আপনার অতিরিক্ত ওজন হলো এটার জন্য বিমানগুলো আপনার চেকিং করবে না। এটা যখন এখান থেকে কোনো কিছু কিনবেন সবগুলো তাদের নিজস্ব প্যাকেট দিয়ে সিলমোর করে দিবে, আটকানো থাকে, যা এটা কেউ চেক করবে না। খুবই সুন্দর চমৎকার থাইল্যান্ডের এয়ারপোর্টের ভিতরে ডিউটি ফ্রি শপগুলো। এখানে খুবই দামি জিনিসপত্র পাওয়া যায়, ঘড়ি, আপনার হচ্ছে পারফিউম, চকলেট। এই যে এটা একটা সুপার শপের মতো, এখানে সব ধরনের আইটেম, বেবি ডল। এটা হচ্ছে ম্যাঙ্গো, আম, আবার আম দিয়ে ভাত অর্থাৎ রাইস বিক্রি করে। এই যে আম আর রাইস, দেখেন আম গাছটা, এটা আম গাছ না, প্লাস্টিক দিয়ে তৈরি করে ফেলছে তারা, সম্পূর্ণ পাকা আম দিয়ে। খুবই চমৎকার একটি দৃশ্য, পাকা আম দিয়ে রাখছে। যে দূর থেকে দেখলে মনে হয় গাছে আম পেকে রয়েছে, আসলে তা না। এটা হচ্ছে কাউন্টার, এর রিসিপশন, যারা করে তারা সাধারণত এটা রিসিভ করে। খুবই চমৎকার, পরিষ্কার এবং খুবই এক্সপেন্সিভ, খুবই দাম এই জায়গায় জিনিসগুলো কিনতে। যে ডল, ছোট ছোট ডল, এদের চাবির রিং, এগুলো। এটা হচ্ছে চিপস, চকলেট, জুস। এটা হচ্ছে সাবান, এটা হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে সাবান, যারা সাবান ইউজ করে। এটা হচ্ছে আনারসের সাবান। এটা হচ্ছে তরমুজ, মধুর সাবান। আর এটা এখানে চকলেট আছে, সাবান আছে, পারফিউম আছে, অনেক ধরনের চকলেট, মিনিমাম 50 থেকে 60 ধরনের চকলেট। কিন্ডার, ইটালিয়া একটা ব্র্যান্ড। এটা কি